নমস্কার বন্ধুরা, বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সাধারণত বাড়িতে সবাই ডিম রান্না করতে পারে। আমি যে ডিমের রেসিপিটা নিয়ে এসেছি এটা একটু আলাদাভাবে করেছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। খুব ভালো লাগবে, মুখরোচক রান্না এটা একটা। আর এটা আপনারা গরম রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগবে। বাড়িতে এরকম রান্না করলে বাড়ির লোকেরা বলবে, বাহ, কি রেস্টুরেন্টের মতন রান্না হয়েছে। এবার চলুন আমার রান্নাঘরে তাড়াতাড়ি করে দেখে নিই রান্নাটা। বন্ধুরা, আমি এখানে 5টে ডিম নিয়েছি রান্না করার জন্য। প্রথমে একটা বাটিতে গরম জল বসিয়ে দিচ্ছি। গরম জলে মেরে একটু লবণ আন্দাজ করে দিয়ে দেব। লবণটা দিয়ে এবার জলটা যখন গরম হয়ে যাবে ভালো করে, তো ডিমগুলি ছেড়ে দিচ্ছি, সবগুলি ডিম। তারপরে এই দেখুন ভালো করে মিক্স করে দিলাম। এখন এটা বয়েল হয়ে যাচ্ছে খুব ভালোভাবে। এই যে বয়েল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ডিম। এখন আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে ডিমগুলিকে তুলে নিচ্ছি। আমার সব ডিম তোলা হয়ে গেছে। এখানে আমি একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা আর রসুন আর এই এক টুকরো আদা নিয়ে নিয়েছি। আর এগুলিকে এখন একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি, পিষে নেব, ভালো মিহি করে পিষবো। এই যে ওদিকে মশলা পিষা হয়ে গেছে, এই যে জল থেকে ডিম তুলে নিচ্ছি। এখন এগুলিকে খোসা ছাড়িয়ে নেব। ঠান্ডা জলে কি হয় দিলে ডিম খোসাটা তাড়াতাড়ি ইজিতে উঠে যায়। আর জলে মেরে লবণ দিলে ডিমগুলি জলে ফাটে না। সেই হিসাবেই আর কি কাজটা আমি করেছি। এই দেখেন আমার কত ইজিতে সব ডিম ছোলা হয়ে গেছে। এখন আমি ডিমগুলিকে ম্যারিনেট করে নেব। প্রথমে লবণ দিলাম, এই যে হলুদ, আর এখন একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে এটাকে ঢেকে রেখে দেব এক পাশে। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে কালারটা। এখন এটাকে ঢেকে রেখে দেব। এই যে এখন আমি এর মধ্যে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে মশলা ভালো করে ভাজার সময় তেল মশলাটা ভালো করে ভেতরে যায়। এই যে খুব ভালোভাবে কাট লাগিয়ে নিয়েছি। এখন আমি দ্বিতীয় মশলা তৈরি করে নিচ্ছি। 1 কাপের মতন টক দই নিয়েছি, একটা টমেটো কুচি, এই যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেব ধনে গুঁড়ো 8 চামচ, জিরের গুঁড়ো 8 চামচ, আর তারপরে দিচ্ছি বেসন 1 চামচ। আর এখানে একটা দারচিনির টুকরো, দুটো লং আর একটা এলাচের দানা বের করে নিয়েছি। আর একটু চিনি দিলাম, তারপরে দিচ্ছি লবণ একটু দিয়ে এখন এটাকে পিষে নিয়েছি। এখানে তেল গরম হয়ে গেছে, তেলে মেরে আমি ডিমগুলিকে ভেজে নিচ্ছি। এই যে সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি তেলে। এখন এটাকে ওলট পালট করে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলে মেরেই 1/2 চামচ জিরে দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা। এখন এটাকে খুব ভালো করে ভেজে নেব। এই যে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো। এখন এর মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে একটু ভালো ফ্লেভার আসে আর টেস্ট ভালো হয় তরকারি। এই যে 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা ভালো হওয়ার জন্যে। এই যে এখন এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই আমি যে প্রথম পেঁয়াজের মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ওইটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন এটা চারিপাশে থেকে তেল ছাড়বে তখনই আপনারা ভাববেন কি মশলা কষানো হয়ে গেছে। এই দেখুন তেল ছাড়তে লেগেছে আমার। এই যে মশলা তেল ছেড়ে দিয়েছে, এখন ভালো করে কষানো হয়ে গেছে এটা। আর দ্বিতীয় মশলা যে টমেটো দইয়ের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখন সম্পূর্ণটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি।
আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষাতে হবে। কোনো সময় লো আর কোনো সময় লো টু মিডিয়াম ফ্লেম করে খুব ভালোভাবে কষাবো। এই দেখুন কালারটা কী সুন্দর ফুটেছে, খুব ভালো দেখা যাচ্ছে, ক্রিমি ক্রিমি দেখা যাচ্ছে। দই দিয়ে আর সব টমেটো দিয়ে যে পিষেছি মশলাটা দেওয়ার পরে খুব ক্রিমি ক্রিমি লাগছে। এই দেখুন পুরো মশলা কষানো হয়ে গেছে, খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা। এই যে মশলাটা ভালোভাবে কষানোর পর এর মধ্যে আমি ডিমগুলোকে ছেড়ে দেব, আর ডিমের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে, আমাকে তো এখনই খেতে ইচ্ছা হচ্ছে। ডিমের কষা তৈরি হয়ে গেছে এটা। হ্যাঁ, খুব ভাল লাগছে। এখন 1 কাপ গরম জল দিচ্ছি। 1 কাপের জল লাগবে, বেশি লাগবে না। একদম পাতলা ঝোল তো করবো না এটাকে, একটু গাঢ় গাঢ় থিকনেস থাকবে, খুব ভাল লাগবে। এই দেখুন জল ফুটতে লেগেছে, আর এর মধ্যে আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি। আগেও আমি লবণ দিয়েছিলাম মশলাতে, এখন আরেকটু লবণ দিয়েছি। লবণটা খুব মাথায় রেখে দিতে হবে। এই যে এখন ঢাকা দিয়ে দিলাম। এই যে ঢাকা খুলে দেখছি তরকারিটা একদম খুব ভালোভাবে ফুটছে আর তৈরি হয়ে গেছে। এতখানি ঘন রাখতে হবে, কেন কি ঠান্ডা হলে পরে এটা আরও টেনে যাবে আর একটু ঘন হবে। এই দেখুন এখন এর মধ্যে আমি হাতে নিয়ে নিয়েছি কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাতে ক্রাশ করে দিয়ে দিলাম, আর কিছুটা ধনে পাতা দিয়ে দেব। এই যে এখন ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এখন যা ফ্লেভার বেরোচ্ছে না, কি বলবো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা বাড়িতে এইভাবে একটা ডিমের ডালনা তৈরি করবেন, আর বাড়ির লোকেরা বলবে বাহ ক্যা বাত হ্যায়, হয়ে গেছে আমার রান্না তৈরি। আমি একটা প্লেটে মেজে সার্ভ করে নিয়েছি, আর গার্নিশ করে দিয়েছি ধনে পাতা দিয়ে। দেখুন এটা আপনাদেরকে কীরকম দেখা যাচ্ছে। আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগছে। আর এটা ভালো তখন লাগবে যখন আপনারা বাড়িতে এটাকে রান্না করে দেখবেন আর পরিবারের লোককে সবাইদেরকে খাওয়াবেন। সবাই আপনার প্রশংসা করবে। তাহলে কি করতে হবে, এই রেসিপিটা দেখার পরে আর রান্না করে খাওয়ার পরে এটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার চ্যানেলটাকে, আর শেয়ার করবেন বেশি করে, লাইক করবেন বেশি করে, আর আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।